আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি গাজীপুরের ভাইরাল সেই রেলপথে, যার দুই পাশে গজারি বনে ভরা আর মাঝখানে সরু এই রেলপথ। প্রাকৃতিক এক মনোমুগ্ধকর এই পরিবেশ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই সুন্দর রেলপথে আপনারা আসবেন। প্রিয় দর্শক, আমরা এখন আছি কালিয়াকুরে, আর এই কালিয়াকুর থেকে আমরা প্রভাতী বনশ্রী গাড়িতে উঠবো। উঠেই ডাইরেক্ট আমরা চলে যাব গাজীপুর চৌরাস্তায়। আমরা গাড়িতে উঠে পড়লাম, আর মোটামুটি 1 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম গাজীপুর চৌরাস্তায়। যদিও 1 ঘন্টার রাস্তা না, কিন্তু যেহেতু লোকাল বাস ভাই, 20 মিনিটের রাস্তা 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। তো আমরা চলে আসলাম এখন গাজীপুর চৌরাস্তায়, আর এখান থেকে আমরা আরেকটা বাসে উঠবো। উঠে চলে যাব রাজেন্দ্রপুর চৌরাস্তায়। এখন আমরা বাস বা সিএনজি ভাড়া নিব, বাস বা সিএনজিতে উঠবো, দেখা যাক কোনটা পাওয়া যায়। আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম, আর ভাগ্যক্রমে এটাও ছিল প্রভাতী বনশ্রী। তো এই গাড়িতে আমরা উঠে পড়লাম। মোটামুটি 20 মিনিট পরে আমরা এসে পৌঁছে গেলাম রাজেন্দ্রপুর চৌরাস্তায়। এখন আমরা ফ্লাইওভার দিয়ে ওই পাশে যাব। ওই পাশে গিয়ে ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে আমরা একটা অটোরিকশা নিয়ে আমরা চলে যাব রাজেন্দ্রপুর রেল স্টেশনে। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আমরা উঠলাম একটা অটোরিকশায়। এখান থেকে রাজেন্দ্রপুর রেল স্টেশনের ভাড়া কত মামা? 20 টাকা। 20 টাকা জন প্রতি। আমরা 2 জন উঠলাম। এখান থেকে কতক্ষণ সময় লাগবে? যাইতে 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট। তো ফাইনালি আমরা চলে আসলাম রাজেন্দ্রপুর রেল স্টেশনে। আর অটোরিকশা থেকে নেমেই হাতের ডান দিকে দেখতে পাবেন রেল স্টেশন, আর সোজাই হাঁটা শুরু করবেন কমসে কম 10 মিনিট। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যে। ক্যামেরার ঠিক ওই পাশটাই সেই জায়গা, যেই জায়গাটায় আমরা আসার জন্য এত দীর্ঘ সময় কষ্ট করলাম। এই হচ্ছে সেই জায়গা। রাস্তার দুই পাশে সবুজ গজারি বন, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। অসাধারণ প্রাকৃতিক এক মনোমুগ্ধকর দৃশ্য, যেটা দেখলে আপনার মন প্রাণ দুটোই ভরে যাবে। এই সরু পথ দিয়ে আপনি যত দূর হেঁটে যাবেন ততটাই সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কারণ সামনে আরও ঘন জঙ্গল। সম্ভবত আমাদের সামনে ট্রেন আসতেছে। এই দৃশ্যটার জন্য অপেক্ষা করেছিলাম যে এই সরু পথ দিয়ে ট্রেন আসলে সেটা দেখতে কেমন লাগবে। পৃথিবীর যত সৌন্দর্যই থাক না কেন, প্রাকৃতিক সৌন্দর্যের উপর কোনো সৌন্দর্য হয় না, কারণ এগুলো সব আল্লাহর তৈরি। আর বাংলাদেশের সবচাইতে সুন্দর রেলপথ হচ্ছে শ্রীমঙ্গলের যে রেলপথ সেটা। আর আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় যদি কোনো সৌন্দর্য রেলপথ থাকে তাহলে সেটা হচ্ছে এই গাজীপুরের বনখাড়া রেলপথ। এই জায়গাটা এতটাই সুন্দর, আপনি সশরীরে এখানে আসলে এটার আসল ফিলটা পাবেন। আর এই রেলপথ দিয়ে এই এলাকার মানুষজনের চলাফেরা বেশি, কারণ এর পাশে রয়েছে আরও একটি রাস্তা, কিন্তু সেই রাস্তা থাকলেও তারা এই রেলপথ দিয়ে হাঁটাচলা করে তাদের ভালো অভিজ্ঞতার জন্য। আসসালামু আলাইকুম।
ছিল বনখারা রেলপথের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি।